আমরা বিসিএস কৃষি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। অপরাধী গ্রেপ্তারের দাবিতে বিসিএস কৃষি অ্যাসোসিয়েশন আগামী 3 দিনের কর্মসূচি ঘোষণা করছে। উপজেলা কৃষি কর্মকর্তা জনাব শাহরিয়ার মুরসালিন মেহেদি, উপজেলা কৃষি কর্মকর্তা নকলার উপর সংঘটিত বর্বরোচিত হামলায় কেবল একজন কর্মকর্তার উপর আঘাত নয়, এটি মাঠ পর্যায়ের সকল কৃষি কর্মকর্তা নিরাপত্তা ও মর্যাদার উপর এক গুরুতর হুমকি। জনাব শাহরিয়ার মুরসালিন মেহেদি তার উপর এ ধরনের ন্যাক্কারজনক আক্রমণ আমাদের সবাইকে মর্মাহত করেছে। আমরা বিসিএস কৃষি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা দাবি করছি দ্রুততম সময়ে হামলার সঙ্গে জড়িত সকল দুষ্কৃতিকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। মাঠ পর্যায়ে সকল কৃষি কর্মকর্তা নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনিক এবং আইনি পদক্ষেপ নিতে হবে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে সেই কল্পে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা বিশ্বাস করি বর্তমান সরকার ও প্রশাসন সক্রিয় উদ্যোগেই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আমাদের সহকর্মী সহ সকল মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী নিরাপদে এবং মর্যাদার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন। অপরাধীদের বিচারের আওতায় আনতে জনমত গঠনে ভূমিকা রাখবে, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের দাবি সমূহ পূরণ না হলে, অর্থাৎ অপরাধী গ্রেপ্তারের দাবিতে বিসিএস কৃষি অ্যাসোসিয়েশন আগামী 3 দিনের কর্মসূচি ঘোষণা করছে। আগামীকাল 11 নভেম্বর 2025 সকাল 11টা থেকে 12 ঘটিকা 1 ঘন্টা পর্যন্ত কৃষি সংশ্লিষ্ট সকল দপ্তরে কলম বিরতি। 2 নম্বর হলো সকাল 10টা থেকে 12টা পর্যন্ত কৃষি সংশ্লিষ্ট সকল দপ্তরে অবস্থান কর্মসূচি। 11টা থেকে 12টা পর্যন্ত সংশ্লিষ্ট কৃষি সকল দপ্তরের সম্মুখে মানববন্ধন কর্মসূচি। এই কর্মসূচি 3টে হলো আমাদের, এটা সারা দেশে আমাদের চলবে। তারা কিন্তু মাঠে বাড়িতে যে কাজগুলো করে, সুতরাং সবাই নিরাপত্তা দরকার আছে। প্রকৃতভাবে আসলে যখন নিরাপত্তায় কাজ করতে গেলে প্রত্যেকের নিরাপত্তা দরকার আছে। আর এই কাজটা করার জন্যই আমাদের কিছু সংখ্যক স্বার্থান্বেষী মহলের সাথে আমাদের ইটা হইতে হবে। যেন আমরা চাই এই প্রণোদনের কাজ করার জন্য আলাদা একটু নীতিমালা সংশোধন করো এবং আমাদের নিরাপত্তা দেওয়া এই সময়ের জন্য আমাদের যেন আমরা সেফ ফিল করতে পারি এবং আমরা সুন্দরভাবে কাজ করতে পারি। কর্মরত আছেন, তারা রাষ্ট্রের কাজ করছেন এবং তাদের যে কার্যক্রম আছে সেই কার্যক্রম যেন কেউ যদি বাধাগ্রস্ত করতে চায় তাহলে সে উপযুক্ত বিচারের আওতায় আসবে, উপযুক্ত তার বিচার করা হবে, এই আশাবাদী আমরা করি। শারীরিকভাবে নাজেহাল হয়েছেন, আক্রান্ত হয়েছেন, আমরা সেটির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং দোষী দুষ্কৃতিকারী যারা ছিলেন তাদের প্রত্যেককে গ্রেফতার করে এই দেশের প্রচলিত আইনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি যাতে দেয়া হয় সেই দাবিটি জানানোর জন্যই আজকে সারা দেশের ডিইর যে কৃষিবিদ সবাই ঐক্যবদ্ধ। আমরা প্রথম থেকেই সেই উপজেলা এবং শেরপুর জেলায় এবং সেই সাথে ধারাবাহিকভাবে বাংলাদেশে ডিইর যে 14টি অঞ্চল আছে সেই 14টি অঞ্চলের প্রত্যেকটি জেলায় আমরা মানববন্ধন এবং এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি।